ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি তৃতীয় দিনের মতো চলছে। এ নিয়ে জানতে ওবায়দুল রশিদের কাছে যাচ্ছি, তিনি নির্বাচন কমিশনে আছেন। ওবায়দুল, নির্বাচন কমিশনে আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম সম্বন্ধে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আভি। সকাল 10টা থেকে শুরু হয়েছে নির্বাচন ভবনে যে আপিল নিষ্পত্তির বিষয়গুলো, যে আপিলগুলো পড়েছিল তৃতীয় দিনের মতো যেই তালিকায় রয়েছে সেগুলোর আসলে নিষ্পত্তি হচ্ছে। তো এর মধ্যে যদি বলি, গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে দ্বৈত নাগরিকত্বের জন্য চট্টগ্রাম 9 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী AKM ফজলুল হক, তার যে মনোনয়নপত্রটি ছিল সেটি আসলে বাতিল হয়েছিল এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেটি এখানেও বাতিল হয়েছে। তো এখন আমরা দেখছি যে এখানে আমাদের এই যে মিডিয়া সেন্টার রয়েছে তার সামনে বাংলাদেশ জাতীয় পার্টি তার মহাসচিব এসেছেন। আপনি জানেন যে দল হিসেবে জাতীয় পার্টির মনোনয়ন সবচেয়ে বেশি অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং সেগুলোর বিরুদ্ধে আসলে আপিল চলছে। এছাড়া যদি বলি যে কিশোরগঞ্জ 5 আসনের বিএনপির যে প্রার্থীর মনোনয়ন বৈধ ছিল তার বিরুদ্ধে একটি আপিল ছিল। তো আমরা সরাসরি চলে যাচ্ছি জাতীয় পার্টির মহাসচিব, তিনি এখানে সংবাদ সম্মেলনে কথা বলবেন। জি, আজকে আমাদের 4-5টি আপিল শুনানি হবে টোটাল। এর মধ্যে 3টি আপিল শুনানি হয়েছে আর 2টি মধ্যাহ্নভোজের বিরতির পরে হবে। এর মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ 5, ওনার ভূমিকর বকেয়া ছিল দীর্ঘদিন ধরেই, এই জন্য মাননীয় ট্রাইব্যুনাল এটা গ্রহণ করেনি। আমরা আরপিওর একটি সেকশনের ব্যাখ্যা চাচ্ছিলাম যেখানে ভূমিকরের বকেয়া সুস্পষ্টভাবে বলা নেই, অন্যান্য সেবা বলা আছে। আমার দৃঢ় বিশ্বাস উচ্চ আদালতে উনি ন্যায় বিচার পাবেন। SM আব্দুল মান্নান, মানিকগঞ্জ 4, উনি একটি কোম্পানির ব্যক্তিগত জিম্মাদার ছিলেন, প্রিন্সিপাল বড়োয়ার না। ব্যক্তিগত বড়োয়ার থাকার কারণে ওনার CIBতে নাম ছিল। আমরা অনেক এক্সটেন্সিভ হিয়ারিং করেছি, ট্রাইব্যুনালও এনসিএস হিয়ারিং করেছে, কিন্তু ট্রাইব্যুনাল একটা ভিউ নিয়েছে যে জিম্মাদার হলেও তিনি বকেয়া পাওনাদার হবেন, দেনাদার হবেন। ওনার আপিলটাও ট্রাইব্যুনাল আজকে নামঞ্জুর করেছে। মোহাম্মদ মামনুর রহিম, ওনার একটা খুব বিব্রতকর পরিস্থিতি হয়েছিলেন। উনি পল্লী বিদ্যুতের গ্রাহক না, কিন্তু ওনাকে বকেয়া দেখিয়ে ওনার মনোনয়নটা বাতিল হয়ে গিয়েছিল। তো আজকে যখন আমরা দেখালাম উনি পল্লী বিদ্যুতের গ্রাহক না, মাননীয় ট্রাইব্যুনাল ওনার আপিলটা মঞ্জুর করেছেন। তো এখন পর্যন্ত আমাদের প্রথম দিনে প্রায় 12টি, পরের দিন 6টি এবং আজকে একটি, এখন পর্যন্ত 19টি আপিল আমাদের মঞ্জুর হয়েছে। 19 জন প্রার্থিতা পেয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস আজকে আরও 2জনও পাবেন।